আমার মনে হয় এটা একটা খুব সুস্থ এবং সুন্দর একটা সলিউশন হয়ে যাওয়া উচিত এবং যারা এই ব্যাপারটা দেখছেন, যারা সিনিয়র আছেন, তাদের আসলে এটা নিয়ে একটু বসা উচিত, ভাবা উচিত এবং একটা সুন্দর, আমরা তো আসলে একজন আরেকজনের বন্ধু এবং হচ্ছে কলিগ, তো এখানে আমাদের যতক্ষণ রিলেশনশিপটা এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টটা হেলদি থাকে ততক্ষণ আসলে সবার জন্য ভালো, সবার জন্য মঙ্গল। তো আমার মনে হয় এটা একটা সুন্দর সমাধান হওয়া উচিত। থ্যাংক ইউ। তো একজন ডক্টর আসলে কি পরিমাণ খাটে এবং তার পড়াশোনা, তার স্টাডি, তার পরিশ্রম আসলে অনেক বছরের, এটা কিন্তু 1-2 মাস কিংবা 1-2 দিনের না। তো একজন ডাক্তারের লাইফ যখন আমি পোর্ট্রে করব, আমার হাতের সময় হচ্ছে গিয়ে খুব অল্প, এবং একজন ডাক্তার যখন হাঁটে, যখন কথা বলে, তার মধ্যে অনেক অনেক ধরনের ডাক্তারই থাকে যেগুলো আসলে বোঝা যায় যে অমুক একজন ডক্টর, এই জন্যই সে এইভাবে হাঁটছে, এইভাবে কথা বলছে বা এইভাবে চিন্তা ভাবনা করছে। তো সেই জিনিসগুলো আসলে আমার মধ্যে নিয়ে আসাটা এবং অন স্ক্রিনে নিজেকে আসলেই একটা ডক্টর প্রমাণ করা কিংবা বিশ্বাসযোগ্য হয়ে ওঠাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো সেটার জন্য ডেফিনেটলি আমাকে অনেকেই সাপোর্ট করেছেন। আমাদের শুটিংয়ে ডক্টর ছিলেন যিনি আসলে কিছু মেডিকেল টার্মস থাকে, কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্টস থাকে, কোনটাকে কি বলে, কোনটা কি কাজে ইউজ করা হয়, এই টেকনিক্যাল জিনিসপত্রগুলো শিখিয়েছেন। তো আমারও এই কাজটা করার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, আমি একটা ডিফারেন্ট প্রশ্ন করবো আপনাকে, কারণ হচ্ছিল বিনোদনের দুইটা সেক্টরই হচ্ছে বিনোদন। ফিল্মের ব্যাপারটা তো নিশ্চয়ই আপনি জানেন যে গেল 2 মাস যাবৎ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চেয়ার নিয়ে যা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমি বলবো না এখানে শুধুমাত্র আর্টিস্টদের ক্রেডিট, আমি মনে করি এখানে ডিরেক্টরদের ক্রেডিটও থাকে, কো আর্টিস্টদের, টেকনিক্যাল টিম, ক্রু, সবার একটা ক্রেডিট থাকে। যখন একটা টিম একটা স্বপ্ন দেখে, ওই স্বপ্নকে পূরণ করার জন্য সবার অনেক পরিশ্রম দিতে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই অনেক পরিশ্রমী এবং এই কারণেই হয়তো বা অনেকটা সাকসেসফুল আমরা। থ্যাংক ইউ।